মানে কি বলতে চাইছিস? পরিষ্কার করে বল। নীল জারিফের কথা শুনে চরম আশ্চর্য হয়ে নির্বাক হয়ে যায়। এমন মুহূর্তে এসে এই ধরনের কথায় যে কেউ অবাক হবে। অস্বাভাবিক কিছু নয়। লিয়া ঘামতে শুরু করে। টেনশনে লিয়ার গলা শুকিয়ে আসছে। বিষয়টা সবাই জানার পর পরিবারের মান-সম্মান কোথায় যাবে? এটা ভাবতেই লিয়ার হৃদস্পন্দন যেন বন্ধ হয়ে আসতে চাইল। সবকিছুর জন্য লিয়ার নিজেকে দায়ী মনে হচ্ছে। জারিফ ধীর কণ্ঠে বলে, আমি সবার সামনেই বলতে চাই, সবার থেকে আগে তাসনিমের আর ওর পরিবারের জানা জরুরি। কমিউনিটি সেন্টারের একটা রুমে দুই পরিবারের সবাই উৎসুকভাবে দাঁড়িয়ে আছে। সবারই চোখে মুখে কৌতূহল। কি এমন কথা যা বলার জন্য হলুদের অনুষ্ঠান বাদ রেখে জারিফ দুই পরিবারের প্রতিটি সদস্যকে এক জায়গায় দাঁড় করিয়েছে? লিয়ার দম বন্ধ হয়ে আসছে। সবটা জানার পর কি হবে তাই ভেবে। দুর্ঘটনার কথা জানার পর যদি তাসনিমের বিয়েটা ভেঙে যায়, তবে লিয়া নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। লিয়া সৃষ্টিকর্তা আল্লাহর কাছে মনে মনে বারবার প্রে করছে, সবাই যেন দুর্ঘটনাটাকে দুর্ঘটনা হিসেবেই নেয়, আর বিয়েটাও যাতে না ভাঙে। জারিফ লিয়ার দিকে এক নজর তাকায়, যা লিয়ার নজরে পড়ল না, কারণ লিয়া মাথা নুয়ে চোখ বন্ধ করে দুহাতে লেহেঙ্গার এক অংশ মুঠো করে আছে। জারিফ মাথা নুয়ে তাসনিমকে উদ্দেশ্য করে ক্ষীণ আওয়াজে আওড়ায়, সরি তাসনিম, আম রিয়েলি সরি। আমার আরও আগে বলা উচিত ছিল। লেট করে আমি বড্ড বোকামি করে ফেলেছি। জানি না সত্যিটা জানার পর তোমার সহজ সবল রিয়েকশন কেমন হবে, তবু আমাকে সবটা বলতেই হবে। একটু থামে জারিফ। তাসনিম বিস্ময়কর চাহনিতে জারিফের মুখশ্রীতে তাকিয়ে আছে, আর বোঝার চেষ্টা করছে জারিফ অ্যাকচুয়ালি কি বলতে চাইছে। দীর্ঘশ্বাস ফেলে কণ্ঠে একরাশ অপরাধবোধ নিয়ে ঠোঁট আওড়ায়, আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, যা আপনাদের সবার জানা জরুরি। পরিস্থিতির কাছে হার মেনে আমাকে বিয়ে করতে হয়েছে। যদিও এই বিয়ের কোনো ভ্যালু নেই আমার কাছে, একদম ভ্যালুলেস। যেটা হয়েছে অ্যাক্সিডেন্টলি, পরিস্থিতির শিকার হয়ে সে রাতে বাধ্য হয়ে তথাকথিত বিয়ে হয়েছে। সবাই অবাকের উপর অবাক হচ্ছে। লিয়ার আত্মা শুকিয়ে আসছে। বাবা মা পরিবার জানলে লিয়াকে দোষারোপ করবে নিশ্চয়। কেন জানায়নি? এত বড় একটা ঘটনা আড়ালে রেখেছে কেন? জাহানারা বেগম যেন ঘটনার আকস্মিকতায় মূর্ছা যাওয়ার ন্যায় হয়। ছেলে এসব কি বলছে তা ওনার বোধগম্য হলো না। কয়েক কদম এগিয়ে আসেন, জারিফের মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করেন, জারিফ বাবা, কি যাতা বলছিস? বিয়ে হয়েছে মানেটা কি? তুই এসব মজা করে বলছিস তাই না? কালকে তোর বিয়ে, সেখানে এরকম মজা কেউ করে বাবা? অতিথিরা বাইরের কত আছে, সবাই এরকম কথা শুনলে কি বলবে ভাবতো? তুই না আমার বুঝদার ছেলে। জারিফের বাবা আনোয়ার রহমান সূক্ষ্ম নজরে ছেলেকে পরখ করলেন। ওনার তীক্ষ্ণ নার্ভ জানান দিচ্ছে ছেলে এমনি এমনি এসব বলছে না। মজা করার মতো ছেলে জারিফ না, আর বিয়ের মতো বিষয় নিয়ে কখনোই মজা করবে না। এতটুকু দৃঢ় বিশ্বাস ছেলের উপর আছে, তাই তো স্ত্রীকে থামিয়ে দিয়ে বলেন, আহ, জারিফের মা, তুমি থামবে? জারিফকে বলতে দাও। জারিফ, কোনো প্রকারের হেয়ালি ছাড়াই স্পষ্ট করে বলো, এখানে এতগুলো মানুষ এই মুহূর্তে কেউ তোমার তামসা দেখার জন্য দাঁড়িয়ে নেই। তাই বলছি, অনেস্টলি সব ক্লিয়ার করে বলো। জারিফ মৃদু স্বরে স্পষ্টভাবে বলে, বাবা, সেদিন যখন বিয়ের শপিং করে তাসনিমদেরকে ওদের বাসায় রেখে ফিরছিলাম, আমার সাথে লিয়া ছিল। এর মধ্যে তাসনিম কপাল কুঁচকে বলে ওঠে, হ্যাঁ, জানি তো। মনের ভেতর ভালো লাগার অনুভূতিকে দমিয়ে রেখে ফ্লোরে দৃষ্টি নিবদ্ধ রাখলো জারিফ। তাসনিমের চোখে চোখ রাখতে পারল না, তাই মাথা হেট করে সাহস সঞ্চয় করে নির্ভীক ধীর কণ্ঠে বলে, তুমি সবটাই জানো না, আমি বলতে দাও। তাসনিম ঠোঁট মেলে বলে, ওকে, ফিনিশ করো। জারিফ বলতে থাকে, সেদিন রাতে লিয়াকে সাথে করে আসার সময় মাঝপথে প্রচণ্ড ঝড় শুরু হয়। দমকা হওয়ার সাথে বৃষ্টিপাত হয়। সময়ের সাথে কালবৈশাখী ঝড় থেমে যায়, তবে ঝিরঝিরে বৃষ্টি রয়ে যায়। জারিফ স্বাভাবিকভাবে ড্রাইভ করে আসছিল। এর মধ্যে হঠাৎ করেই জারিফ গাড়ির ব্রেক কষে। জারিফের এভাবে ব্রেক করায় লিয়া পাশে বসা জারিফের দিকে কৌতূহল দৃষ্টিতে তাকায়। জারিফ দৃষ্টি সামনে রেখে এক হাতে স্টিয়ারিংয়ে হালকা পাঞ্চ করে বিরক্তিকর কণ্ঠে বলে ওঠে, ওহ শিট। লিয়া সামনে তাকিয়ে এতক্ষণে খেয়াল করলো বিষয়টা। রাস্তা জুড়ে বড়সড় একটা গাছ উপরে পড়ে আছে। ঝড়ের কারণে এমন হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। জারিফ গাড়ির দরজা খুলে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই নেমে পড়ে। সামনে এগিয়ে গিয়ে বিষয়টা ভালো করে দেখে, কিন্তু না, যাওয়ার মতো কোনো অবস্থাই নেই।
জারিফ মুখাভয়ে স্পষ্ট বিরক্তবোধ নিয়ে গাড়িতে এসে বসে। বৃষ্টির পানিতে জারিফের চুলগুলো কিছুটা ভিজে যায়। জারিফ এক হাতে চুলগুলো ঝাড়তে থাকে। ঘাড় ঘুরিয়ে লিয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, শহরে যাওয়ার এই একটাই রাস্তা, না মানে এদিকে কোনোদিন আসা হয়নি, আজ দিয়ে 2 বার হবে। আর সেদিন এদিকটা দিয়ে গিয়েছিলাম। তোমাদের বাড়ি যাওয়ার পথঘাট তোমার তো কিছু জানার কথা। লিয়ার চোখে মুখে কয়েক ফোঁটা পানি ছিটে আসে। লিয়া এক হাত মুখে ছিটে আসা পানিটুকু মুছে নেয়। একটু সময় নিয়ে ঠোঁট উল্টে বলে, মানে আমার জানা নেই। আসলে আমরা গ্রামে খুব কমই আসি। বিশেষ করে কোনো অকেশন ছাড়া তো তেমন একটা আসা হয় না। এই ঈদ কিংবা কোনো অনুষ্ঠান এই যা আসা। আর আমি যতবার এসেছি ড্রাইভার আঙ্কেলকে এই দিকটা দিয়েই আসতে দেখেছি আমি। জারিফ পকেট থেকে ফোন বের করতে করতে বলে। ওকে, দেখছি এখন কি করা যায়। লিয়া ফোন বের করে বলে, আচ্ছা, আমি আম্মুর কাছে ফোন দিয়ে জেনে নিই। ফোনে নেটওয়ার্ক নেই, ইমার্জেন্সি উঠে আছে। জারিফের কথা শোনার সাথে সাথে লিয়া নিজেও নিজের ফোনে দেখতে পায় নেটওয়ার্ক নেই। বৃষ্টি যেন তার বেগ আরো 4 গুণ বাড়িয়ে দিল। আকাশ ভেঙে অঝোর ধারায় বৃষ্টি হতে থাকে। জারিফ হতাশ গলায় বলে, উফ, ঝড় বৃষ্টির কারণে হয়তো ইলেকট্রিসিটিও নেই, আর সের জন্য নেটওয়ার্কের সমস্যা দেখা দিয়েছে। লিয়া ক্ষীণ আওয়াজ তুলে বলে, এমনিতেই বৃষ্টির সময় গ্রামে নেট প্রবলেম দেখা যায়, তার উপরে ঝড় হয়েছে। জারিফ ভেজা চুলের মধ্যে আঙ্গুল চালনা করতে করতেই বলে, আচ্ছা, কিছুক্ষণ ওয়েট করা যাক। বৃষ্টি একটু কমলে তখন আশেপাশে কারো দেখা হলে জেনে নেব অন্য কোনো রাস্তা আছে কিনা। জারিফ সিটের উপর কাঁধ টান দিয়ে নিশ্চুপ রয়। লিয়া উসখুস করতে থাকে। লিয়াকে উসখুস করতে দেখে জারিফ কিঞ্চিত কপাল কুঁচকে বাম ভ্রুটা নাচিয়ে ইশারায় বুঝায়। কি হয়েছে? লিয়া জবাবে বলে, কই কিছু না তো। জারিফ একটু নড়ে চড়ে বসে, দুহাত স্টিয়ারিং এর উপর রাখে আর ফের শান্ত কণ্ঠে শুধায়। কোনো হ্যাজিটেশন ছাড়াও বলতে পারো। লিয়া জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে আওড়ায়। পানি পিপাসা পেয়েছে, প্রচন্ড পানি পিপাসা পেয়েছে। জারিফ গাড়িতে থাকা ওয়াটার বোতলটা খুঁজে, না, অনেক খুঁজেও বোতলটা পাওয়া গেল না। জারিফ ঠোঁট কামড়ে ধরে বলে, সরি, পানি নেই তো দেখছি, বোতলটাই তো দেখছি না। ইটস ওকে। জারিফের জবাব আসে। আচ্ছা, একটু ওয়েট করো, বৃষ্টিটা একটু কমলে দেখে আশেপাশে কোনো বাড়ি থেকে তোমাকে পানি খাওয়াবো। আর সোনাও চাপে অন্য কোনো রাস্তা আছে কিনা, তারপর সেই রাস্তা দিয়ে বাসায় ফিরে যাবে। তোমার বাসার সবাই নিশ্চয়ই এতক্ষণে খুব টেনশন করছে, ফোন করে বলে দেওয়া যাচ্ছে না, কি একটা যন্ত্রণা। লিয়ার নিজেরও ভীষণ টেনশন হচ্ছে। বাসার সবাই খুব টেনশন করবে। যে করে হোক দ্রুত ফিরতে হবে। এমন সময় একটু দূরে একটা বাড়িতে মৃদু আলো জ্বলতে দেখা যায়। লিয়ার চোখ চকচক করে ওঠে। লিয়া এক আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে ওঠে, ওই যে পাশেই তো একটা বাড়ি দেখা যাচ্ছে, আলো জ্বলছে দেখুন। তার মানে লোকজন আছে। তাহলে গিয়ে শুনুন না শহরে যাওয়ার বিকল্প কোনো রাস্তা আছে কিনা। আর নয়তো হেল্প চাইবেন, গাছের গুঁড়িটা যাতে সরিয়ে দেয় আর আমরা যেতে পারি। জারিফও সরু দৃষ্টিতে তাকিয়ে বলে, এখনকার মানুষকে এত ভালো মনে হয় তোমার? এই বৃষ্টির মধ্যে তোমার আর আমার জন্য রাস্তা ক্লিয়ার করে দেবে? আর এই সময় বৃষ্টির মধ্যে এই পথে তো অন্য কোনো যানবাহনের চিহ্নও দেখা যাচ্ছে না। একটু থেমে কিছু মনে হতেই জারিফ বলে ওঠে, আচ্ছা, একটা জিনিস তো করাই যায়। এখন বৃষ্টিটাও একটু কমেছে, ওই বাড়ি থেকে গিয়ে লোকজনের থেকে শুনে সেই বিকল্প রাস্তার কথা। জারিফ গাড়ি থেকে নেমে দাঁড়ায়। লিয়াকে বলে, তুমি গাড়িতেই থাকো, আমি ফার্স্ট শুনে আসছি। লিয়া শুকনো ঢোক গিলে নিয়ে জড়তা নিয়েই বলে, এই অন্ধকার রাতে একা একা আমি থাকবো, যদি গোস্ট টোস্ট কিছু আসে তখন। এমন একটা ঝামেলায় সময়ও লিয়ার কথাগুলো শুনে জারিফের হাসি পায়। তবে গম্ভীর মুখাভয়ের পেছনে হাসিটা আড়ালে রাখে। গম্ভীর কণ্ঠে বুলি আওড়ায়, ওকে, চলো। আর তোমার তো পানি পিপাসা পেয়েছে বললে, চলো দেখি, পানি খেয়েও আসবে। গুটিসুটি পায়ে লিয়া জারিফের পিছু পিছু যায়। হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। টিনের বাড়ি, বেশ কয়েকটা রুম বোধ হয়। সামনেই বড় বারান্দা। বারান্দায় হারিকেনটা মৃদু আলো ছড়াচ্ছে। বারান্দার সামনে শান বাঁধা দুটো সিঁড়ি। সিঁড়ির উপর দাঁড়িয়ে জারিফ হালকা কাশে, কেউ আছেন কিনা বলে। এমন সময় এক মাঝবয়সী মহিলা বের হয়। কানে কয়েক জোড়া স্বর্ণের দুল, নাকে বড় নাকফুল। হালকা আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে। দাঁত দিয়ে পান চিবোতে চিবোতে আরো কয়েক কদম সামনে এগিয়ে আসে। জারিফ সালাম দিয়ে ভদ্র নরম স্বরে বলে,
এখান দিয়ে শহরে যাওয়ার অন্য কোনো রাস্তা আছে কি? আর আন্টি, এক গ্লাস পানি হবে? মহিলাটা বারান্দা থেকে উঠোনে পানের পিক ফেলে, মৃদু হাসে, ঠোঁট আওড়ায়। নিশ্চয়ই হবে, শুধু পানি কেন, সবই হবে। ভেতরে আসো। মহিলার কথাটা জারিফের সুবিধার লাগলো না। জারিফ বলে উঠল, নো থ্যাঙ্কস, এখানে ঠিক আছে। আপনি এক গ্লাস পানি দিন, তাতে হবে।